আমি সইতে না পাইরা আমি আমার রুমে যাই। রুমে যাই তখন আমার ফ্যামিলির আমি বলি না। রুমে যাওয়ার পরে আঙ্গুল যে ডয়ের আছে এই ডয়ের অনেকগুলো পাতার ওষুধ আছে, আমি ওগুলা খাই। মানে মরে যাম যে জায়গা শুকনো যায়। দ্বিতীয় বিয়ে করার নামে তিনি শুধু শারীরিক সম্পর্কের জন্য তার প্রথম বউকে এইভাবে করে ঠকিয়েছে। তার বাচ্চাটা হওয়ার 2 দিন পরে সে এই নিউজ দিয়েছে। গুনহা থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী হুজুর। দ্বিতীয় বিয়ে করলে আপনার জীবনে কি আর কোনো গুনাহ হবে? আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সমাজের ভাইরাল একজন বক্তা রফিকুল ইসলাম। আপনারা জানেন যে ইতিমধ্যে তাকে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে। আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি, যেগুলো দেখলে অবশ্যই রীতিমতো অবাক হবেন। আমরা সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করবো, যারা এখনো ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সর্বশেষ যারা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা সরাসরি ভিডিওটি আগে দেখে আসি। আমার শাশুড়ি ডাক দেই, ডাইকে আমি বলি, আর আমার হাজব্যান্ড নিচে চলে যায় আমার দেখেই। আর রোজ আমি চিল্লাইতেছি হয়তো বা একটা কিছু করুম, এই জন্য আমার হাজব্যান্ড নিচে চলে গেছে। আমার শাশুড়ি বলি, আমার যে জালের এই জালের সাথে আমার কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে ঝগড়াই যে আপনি বড় বাবি হয়ে কেমন এই কাজ করেন, আপনার কি হাজব্যান্ড না, আপনার হাজব্যান্ড তো দেশে, মানে একটা কথা কাটাকাটি হওয়ার পর আমার শাশুড়ি বলি, আমার যে মেজো জাল, আমার 5 জাল, মেজো জালও উপরে। তখন ঝামেলাটা আমার শাশুড়ি, আমার ওই জাল আর আমি। আর তখন তো আমি নতুন বই, মানে এক পর্যায়ে কথা কাটাকাটির মাঝে আমার শাশুড়ি আর আমার যে বড় যা, উনি আমার বলতেছে আমার মাথা খারাপ, আমি পাগল, আমি সাইকো, এই জন্য আমি এমন করতেছি। মানে বিচার তো করলোই না, উল্টায় দিল যে আপনি ভুল দেখছেন। জি, এত বছর ওনারা দেখেন না ওনার ছেলে আর ওনার বাইরের বউ এমন, মানে ওনার পুতের বউ, আল্লাহ, মানে উনি শাসন করবে কি, উনি আমার উল্টা গালাগালি করতেছে আমার শাশুড়ি, যে আমার ছেলে এমন না। আপনার জামাই কি ব্যাখ্যা করলো? আমার ছেলে এমন না। তো ওই পর্যায়ে মানে আমার দোষাইকে বলা হয়, তখন আমি আমার রুমে যাই। আমি আমার রুমে যাই, আমার তো ফোন নাই, আমার মেজো জাল যিনি ওনারে কইছি, উনি কয় আমি নিচে যাই, নিচে যাই দেখি কি হয়েছে তা না হয়েছে। তুই মানে আমার কইতাছে, কই তুই নিচে আয়। আমি কে জান আপনি, আমি একটু পরে যাব, আপনার মোবাইলটা দিয়েছেন, মানে আপনার মোবাইলটা দিয়ে গেলে আমি আমার বাসায় কল দিব। আমার ওই জাল গেলে বাসায় এখনো শোনাইস না, আর একটু পরে শোনা দেখি মানে বাই কি কয়, মানে আমার দেব। তখন উনি মোবাইল দিয়ে যাওয়ার পরে আমি আমার আপনার দেবর কি, আপনার ভাসুর কি বললো জানার পর? রাত্রে ঘটনা বলি, মানে এই ঘটনা তো গেল। তখন আমার হাজবেন্ড আমি ফোন দিই, ফোন দেওয়ার পরে কইতাছি উরফেতে, উনি আইব না, উনি দুপুরে খাইতেই পারবে। তখন আমি আর এই ঝামেলার কোনো কিছু করি নাই। যখন আমার শ্বশুর, আমার বাসুর, দোনো বাসুর আর আমার হাজবেন্ড যখন উপরে আসে, তখন খাওয়া দাওয়া হয়নি, তখন আমি বিষয়টা নিয়ে কথা উঠাই। কথা উঠানোর পরে আমার বাসুররা কয় আমি সাইকো, আমি ভুল দেখছি। আর তখন আমার হাজবেন্ড আমার গায়ে হাত তোলে, মানে আমারে কেউ বিশ্বাস করে না। যখন গালাগালি, মানে আমার অনেক প্রচন্ড গালাগালি করে, আমি সাইকো, আমি পাগল, মানে বিভিন্ন ইত্যাদি করার পরে আমি সইতে না পাইরা আমি আমার রুমে যাই। রুমে যাই তখন আমার ফ্যামিলির আমি বলি না। রুমে যাওয়ার পরে আঙ্গুল যে ডয়ের আছে এই ডয়ের অনেকগুলো পাতার ওষুধ আছে, আমি ওগুলা খাই। মানে মরে যাম যে জায়গা শুকনো, ওই জায়গার মধ্যে কি আছে, কিন্তু সংসার আমি বুঝি নাই। তখন খাই, খাওয়ার পরে হসপিটাল লইয়া যায়। আমার এরপরেও কি আপনি আবার দেখছেন কখনো? জি জি আবার দেখছেন? জি, আমার নন্দে যে নিয়ে আসে উনি আমার দেখছে যে খাই। কতদিন পরে আবার এই কাণ্ড দেখছেন? বলি প্রচারটা শেষ করে উনি আমার হসপিটাল লইয়া যাওয়ার পরে, মানে সুস্থ সবল করে, মানে আমি হ্যাঁ খাইছি আমি বলি। আমার ওই হসপিটালতে আনার পরে আবার বাসুরের ওনার বউ সাথে ঘটনাগুলো ঘটলো, ওই বাসুরে পাও ধরে মাপ চাইতে, নাহলে মাপ করইব না।
বুঝতে পারছি। তো ওই বাসরে পাওয়া ধরে মাপ চাওয়ার পরে আমি মানে আমার বাপের বাড়ি ফ্যামিলিতে গেলাম। আমার বাপের বাড়িতে ফ্যামিলিতে জানাই দিয়ে দিচ্ছে যে আপনাকে মাইয়া নিয়ে খামো না। কি কি করছে যে এটার কারণে খাইব না, তাছাড়া না খাইলে না। এতে আমার কোনো আফসোস নাই। তখন আমি আমার বাপের বাড়ি চলে গেলাম। আমার বাপের বাড়ি যে চলে গেলাম, আমার বাপের বাড়ির ফ্যামিলিতে কিন্তু কেউ আশেপাশে কেউ জানা হয় না যে আমি এটা করছি বা এ কারণে হাইছি বা আবার সাইডা দিব, মানে ফ্যামিলিতে কত কেউ জানা হয় নাই। স্বাভাবিক। মানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি যারা আছে, আমার শাশুড়ি, আমার বাপের বাড়ির ফ্যামিলি দুই পাশেই আমার খালা শ্বশুর বাড়ি, খালা শ্বশুরি। বুঝলাম, এই কাণ্ড বুঝলাম। আপনি আমাকে ওই প্রশ্ন উত্তর দেন, এই কাণ্ড কি আপনি আবার দেখছেন কখনো? জি, মানে আমার তখন আনতে গেল, আমার ফ্যামিলি দিয়ে দিল। তারপরে তো তারপর আমি বলছি যদি আমি এসব দেখি, মানে আমি ওটা বইলেই আমি যদি এসব দেখি আমি কখনো আমার এই স্বামীর সংসার আমি করব না। আমার মারে বলছি জিততে, ঠিক আছে। তার মাথায় আমার বাইক কইছে দেখতে না, মানে জামাই মাপটা চাইছে আছে কি সইব না, যা। তো শেষে গেলাম, শ্বশুর বাড়িতে গেলাম। রফিকুল ইসলাম মাদানি বলেছে, আমাকে জীবনে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে দ্বিতীয় বিয়ে। এই সমাজে কত মানুষ আছে যারা বিবাহিত হয়েও হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে, গোপনে গুনাহ করে। আমি সেই পথে একজন হতে চাইনি, তাই আমি নিজেকে কোনো হোটেলে, পার্ক অথবা অন্ধকারে কোনো পথে খুঁজতে যাইনি অথবা খুঁজে পাইনি। মানে তিনি বুঝাতে চাচ্ছেন দ্বিতীয় বিয়ে করে তিনি অনেক মহান কাজ করে ফেলছেন। তিনি এত মহান কাজ করে ফেলছেন যে কাজের জন্য তিনি প্রাউডলি এখন সবার সামনে বলে বেড়াইতেছে সে দ্বিতীয় বিয়ে করে, মানে বাংলাদেশ এবং পুরা দেশবাসীর জন্য অনেক মানে বড় একটা চিহ্ন রেখে গেছে। আচ্ছা, উনার যে কুরকুরানি, মানে থাক, হুজুরদেরকে নিয়ে এইভাবে বলতে হয় না, কিন্তু আমার কথা হইতেছে একজন হুজুর এইভাবে করে কাজ কেমনে করেন? ঠিক আছে, বিয়ে করাই যায়, কোনো সমস্যা নাই, বিয়ে আপনি করতেই পারেন, কিন্তু একটা মানুষের তো মনুষ্যত্ব বোধ থাকে যে আমার বউটা আজকে গর্ভবতী হওয়ার সময় কত না কষ্ট করতে হয়, পেটে বাচ্চা থাকার সময় কত না কষ্ট করতে হয়, একটা সন্তান যখন একটা বাচ্চা একটা মা হওয়ায় ওই সময়টাতে কত কত কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, কত কত খারাপ লাগা তার মধ্যে দিয়ে যেতে হয়। এই সময়টাতে শারীরিকভাবে মানুষগুলো ভেঙে পড়ে, মাগুলো শারীরিক মানসিকভাবে ছোট হয়ে পড়ে। এই সময়টাতে শুধুমাত্র দরকার হয় তার হাজব্যান্ড এই সময় যদি শুধু শারীরিক সম্পর্ক করার জন্যই আরেকটা বিয়ে করে, এটা কেমন শোনা যায়? যে আমি একটা জিনিস দেখেন, আমি যদি এখন বলি আমার জামাইয়ের অসুস্থ হয়েছে, আমার জামাইয়ের সমস্যা, আমার জামাইয়ের ডায়াবেটিস হয়েছে, আমার জামাই এখন আমার সাথে শারীরিকভাবে মিলিত হতে পারছে না, এটার জন্য আমি আরেকটা বিয়ে করলাম, এটা কি কোনো কথা? এটা কি কোনো কথা? একটা মেয়ে মানুষ যখন এইসব কথা বলবে তখন তো জুতা দিয়ে পিটাবে পুরো বাংলাদেশের মানুষ, পুরো পৃথিবীর মানুষ। কিন্তু কেউ কিছু বলতেছে না, বলতেছে হ্যাঁ দ্বিতীয় বিয়ে ফরজ, দ্বিতীয় বিয়ে করা যায়, দ্বিতীয় বিয়ে তো ইসলামে আছেই। কেমন হয়ে গেল না ব্যাপারটা? মনুষ্যত্ব এখানে কোথায়? দ্বিতীয় বিয়ে করার নামে তিনি শুধু শারীরিক সম্পর্কের জন্য তার প্রথম বউকে এইভাবে করে ঠকিয়েছে। তার বাচ্চাটা হওয়ার 2 দিন পরে সে এই নিউজ দিয়েছে সে আরেকটা বিয়ে করেছে, কারণ তিনি শারীরিকভাবে তার প্রথম বউর সাথে কোনো কিছু করতে পারছিল না। জানি না আসলে এরা কি ভেবে কি করে আর কি না ভেবে কি করে না, এদের মাথায় আসলে কি চলে। আর এইরকম একটা মানুষকে মানে থাক, মাদানি হুজুরের বিয়া করতে মন চাইছে, বেটা বিয়া করছে, হে বিয়া লয়া সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যেতেছে। মাদানি হুজুর বিয়ে করছে, তার একটা বউ আছে, এবং কি বিগত 3 দিন আগে, মাত্র 3 দিন আগে সেই বউর ঘরে একটা সন্তানও হয়েছে, কন্যা সন্তান। তারপরেও মাদানি হুজুরের মনে হয়েছে যে সে যদি এই মেয়েকে বিয়ে না করে, মানে নতুন যারা বিয়ে করছে, তাহলে তার গুনাহ করা হবে। মানে তারা একটু মনে হয় যে প্রেম ভাবে চলে আসছিল, বা মাদানি হুজুর যেহেতু ওয়াইফ গর্ভবতী ছিল সেহেতু তার আরেকজনকে লাগতো, বা এই ধরনের যেহেতু গুনার কথা কইছে, বুঝেন নাই, সেই জন্য সে গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করে ফেলছে। এখন আপনারা কেন খেপতেছেন ভাই? তবে আমি একটা কথা বলবো, বিয়ে করা যেহেতু আল্লাহ জায়েজ বানাইছে, বিয়ে করছেন, আমার কোনো অসুবিধা নাই। আপনি প্রথম বোর পারমিশন না নিয়ে বিয়ে করছেন, এটা একটা পয়েন্ট, এটা মোটেও আপনার উচিত হয়নি, কারণ আল্লাহ বলছেন যে প্রথম বোর পারমিশন নিতে হবে, না নিয়ে আপনি বিয়ে করতে পারবেন না। যদি পারমিশন নিতেন তাহলে তো বউ রাগ করতো না, বউ নাকি রাগও করে রয়েছে সেটাও নিউজ দিচ্ছে। আপনার এটা মোটেও উচিত হয়নি। বেটির মাত্র 3 দিন আগে বাচ্চা হয়েছে, আপনি আজকে কেমন বিয়ে করেন? যাই হোক, এটা হলো একটু অভিমানের কথা। আর ধর্মের কথা হলো, বিয়ে করার অধিকার আল্লাহ জন দিছে, বিয়ে করছেন ভালো হয়েছে, হ্যাঁ বিয়ে করছে, আপনারা এত কষ্ট পাইতেছেন কে? হুজুর দেখে এত নাচানাচি কামড়া কামড়ি, আরে বেটা হুজুর ছাড়া কত বেটা, বা এরকম ভাইরাল মানুষ ছাড়া কত বেটা বিয়া কইরা বোরে ছাইরা ছুইরা পোলাপেন শুদ্ধা ফেলাইয়া যেতেছে, হেরি চোখে পড়ে না? বেটা বিয়া করছে, বিয়া করতে মন চাইছে, খাওয়ানোর ক্ষমতা আছে, করুক না,
নাচানাচি করার তো কিছু নাই, আছে আছে কোন আপনি খাওয়াবেন, আমি খাওয়াবো আর বউরে, আমরা কেউই খাওয়াবো না। এই বেটার খাওয়ানোর ক্ষমতা আছে দেখে বেটা বিয়ে করছে, তাহলে এত পেঁচানোর কি আছে? এত পেঁচানোর কিছু নাই। এরকম বহুত বেটা আছে বাংলাদেশের, অহরহ বিয়ে করে। বেটা তো একটা বিয়ে করছে, মানে 2টা বিয়ে করছে, একটা করার পর আরেকটা করছে। এমন বেটা আছে 10টা 15টা 50টাও বিয়ে করে, এই নিউজ আমরা শুনি। ফলাও করে ফলন হয় যে এই লোক এক এক জেলায় এরকম 36টা বিয়ে করছে, 52টা বিয়ে করছে, এক এক করে একটা করে বাচ্চাও আছে। তো বেড়া করলে যায় ক্ষমতা দিছে, জায়েজ বানাই দিছে, বেড়া তো বিয়ে করবই। কিন্তু কি আমার একটা জিনিসই খারাপ লাগছে যে সে বোর্ড পারমিশন নিয়ে বিয়েটা করে নাই। কারণ ধর্মীয় আইনে বলেন, বাংলাদেশের আইনে বলেন, প্রথম বোর্ড পারমিশন নিয়ে বিয়ে করতে হয়, এটা নাকি আইনে আছে। সে আইন বহির্ভূত কাজ করছে, সেক্ষেত্রে যদি তার ওয়াইফ কোনো লিগেলি মানে ব্যবস্থায় যায়, সে অবশ্যই আইনের আওতায় আসবে। আর যদি না যায় সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, বিয়ে করছে গেলে বেড়া বিয়ে করতে যাবে না। বেড়ার তো বউ প্রেগনেন্ট, বেড়ার বউর বাচ্চা হয়েছে, সে বেড়ার বিয়ে করতে বিয়ে করছে, এই নিয়ে এত কামড়াকামড়ি করার কি আছে? বিয়ে করুক, আপনার কি? আপনার মন চাইলে আপনিও করেন, আপনি যদি খাওয়ানোর ক্ষমতা থাকে আপনিও করেন, একটা না 5টা করেন, অবশ্য 4টা পর্যন্ত জায়েজ আছে, বুঝছেন? ভুলা যায় না এটা। ছেলে মানুষের খালি বিয়েই করতে মন চায়। এইবার ছেলে মানুষের কিছু থাকার না থাক, বউ লাগবো 4টা। মানে অন্য ফরজ অথবা অন্য সুন্নত তারা পালন করুক আর না করুক, বউদের সমান অধিকার দিতে পারুক আর না দেয়, কিন্তু বিয়া করতে চায় 4টা। মানে 5-6টা করতে পারলে আরো ভালো। এই যে মাদানি হুজুর বলল যে আমার বড় বাচ্চা পেটে, সে শারীরিক চাহিদা আমার মেটাইতে পারে না, এখন আমি কি করব? আমার আরেকটা বিয়া করতে হইব না? এই কারণে বাচ্চা পেটে থাকা অবস্থাতে আমি আরেকটা বিয়া করছি। আপনারা কি কোন? আমি হোটেলে গেলে কি ভালো হইতো? তাইলে এই বেটার যে অবস্থা, হ্যাঁ মাদানি হুজুরের যে অবস্থা, এই অবস্থাতে কোনো মাইয়ার কি এর দ্বারা শারীরিক চাহিদা ভালো মতো মিটাইতে পারবো? আমি আসলে জানি না কোন মেয়েরা কেন কি করে, পয়সা দেখাই যায় না শারীরিক চাহিদা এই মাদানি হুজুরও মিটাইতে পারে কিনা কিছুই জানি না। হোয়াটএভার, কে কি করতেছে জানি না, কে কি হইতেছে জানি না। অনেক মজার আইসক্রিমটা, এটা একটা সফটি, ফুডল্যান্ড ক্যাফেতে পাওয়া যায়। এই যে ফুডল্যান্ড ক্যাফেতে পাওয়া যায় সফটিটা, খুবই খুবই সফট, খুবই খুবই মজার। নর্মালি সফটি ইগলো আইসক্রিম দিয়ে দেওয়া হয়, মানে ওই যে আপনার প্যাকেটের ইগলো আইসক্রিম, মানে বক্সে ইগলো আইসক্রিম গুলা দিয়ে দেয় এইভাবে করে, কিন্তু না, এটা পুরো হ্যান্ডমেড, খুবই মজা। 2টা মিক্স ফ্লেভার, একটা চকলেট আর একটা হইতেছে ভ্যানিলা। আপনি চাইলে 2টা মিলাইও নিতে পারেন, আবার চাইলে শুধু চকলেট অথবা শুধু ভ্যানিলাও নিতে পারেন। বুঝতে পারছেন? মেয়ে মানুষদেরকেও বলবো, শুধু পয়সার পিছে ছুইটা জামাই চুজ করেন না, যোগ্যতাও দেখেন একটু প্লিজ। গুনহা থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী হুজুর। দ্বিতীয় বিয়ে করলে আপনার জীবনে কি আর কোনো গুনাহ হবে না? আপনার জীবনে আর কোনো পাপ কাজ হবে না? সোশ্যাল মিডিয়াতে এই হুজুরকে নিয়ে হচ্ছে সমালোচনা। দ্বিতীয় বিয়ে করলে আপনি কি নিষ্পাপ হয়ে যাবেন? আপনার আর কোনো গুনাহ থাকবে না, কোনো পাপ থাকবে না? ভাই ব্রাদার, আমরা এই বিষয়ে কথা বলবো। তার আগে অবশ্যই রফিকুল ইসলাম মাদানী হুজুর সাহেব তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, তিনি কোনো অন্যায় করেন নাই, তিনি চাইলে আরো বিয়ে করতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে এভাবেই কিন্তু ব্যাখ্যা দেওয়া হচ্ছে, আমরা সে বিষয়ে কথা বলবো। তার আগে তিনি যে ফেসবুকে পোস্টটা করেছেন সেটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আর সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে একটি মেসেজ ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে মাদানী হুজুরের প্রথম স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় 10 মাসের যে জার্নি, বাবু পেটে থাকা অবস্থায় তিনি তার প্রাপ্ত সুখ না পাওয়ার কারণে দ্বিতীয় বিয়ে করেছেন। এটা কতটুকু সত্য? সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন অনেকেই কিন্তু এই ধরনের ফেসবুকে পোস্ট করছেন হুজুর সাহেবকে নিয়ে, এবং একের পর এক তারা বিভ্রান্ত ছড়িয়ে যাচ্ছেন। এটা কতটুকু সত্য, এটা নিয়ে অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি যে ফেসবুকে পোস্ট করেছেন গতকাল রাত্রে, আর এরপর থেকে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে দ্বিতীয় বিয়ে করলে কি জীবনে আর কোনো পাপ হবে না, আর কোনো পাপ নেই, আর কোনো গুনহা নেই। এক একজন এক এক রকম ভাবে মন্তব্য করেছেন। তা আমরা রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি যে ফেসবুকে পোস্ট করেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তিনি বলছেন, আমি আমার আল্লাহকে ভয় করি, গুনহা থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, দ্বিতীয় বিয়ে। এই সমাজে কত মানুষ আছে যারা বিবাহিত হয়েও হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে,
গোপন গুনহা করে। আমি সেই পথের একজন হতে চাইনি। আমি চাইনি নিজেকে কোনো হোটেলে, পার্কে কিংবা অন্ধকার কোনো পথে খুঁজে পাই। আমি চেয়েছি হালালের মধ্যে থাকতে, আল্লাহর বিধানের মধ্যে থাকতে। জানি আমার এই সিদ্ধান্তে আমার প্রথম আহলিয়ার কষ্ট হচ্ছে, এটা ভাবলেই আমার বুকটা ভেঙে যায়। তবু আমি বিশ্বাস করি এটি কোনো মানুষের বানানো নিয়ম নয়, এটি আমাদের সবার রবের বিধান। তিনি যা হালাল করছেন সেটাকেই আঁকড়ে ধরতে চেয়েছি। কিছুদিন ধরে আমি তাকে বুঝিয়েছি, অসংখ্য রাত আমি আল্লাহর কাছে কেঁদেছি, দোয়া করেছি যেন তার মনটা নরম হয়, যেন তিনি বিষয়টি মেনে নিতে পারেন। কখনো মনে হয়েছে তিনি বুঝবেন, আবার হঠাৎই ভেঙে পড়েছেন, না বলে দিয়েছেন। আমাদের 2.5 বছরের সংসার, আলহামদুলিল্লাহ, সেখানে কখনো কোনো অভিযোগ ছিল না। আমরা দুজনই একে অপরকে সুখের কারণ ছিলাম। যারা আমাদের চেনে তারা জানে আমরা কতটা ভালো ছিলাম একসাথে। আজ সেই ভালোবাসার মাঝেই এসেছে এক কঠিন পরীক্ষা, ইনসাফ করা। এটাই সবচেয়ে বড় শর্ত। আর আমি আল্লাহর কাছে মাথা নত করে দোয়া করি যেন তিনি আমাকে সেই তৌফিক দেন, যেন আমি কারো হক নষ্ট না করি, কারো প্রতি জুলুম না করি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের দুই পরিবারকে ধৈর্য দান করেন, তাদের অন্তরে প্রশান্তি দেন এবং সেই বিষয়টি সহজভাবে মেনে নেওয়ার তৌফিক দেন। আর আমাকে এমন তৌফিক দিন যেন আমি সত্যি ইনসাফের সাথে তার সন্তুষ্টির জন্য আমার সংসার পরিচালনা করতে পারি। রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি কেন বিয়ে করেছেন, তার প্রয়োজন তিনি বিয়ে করেছেন এবং আল্লাহর বিধান অনুযায়ী যেটা হালাল সেটাই তিনি মেনে নিয়েছেন। তার এই দ্বিতীয় বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত মন্তব্য কেন? অনেকেই আছে দেখবেন স্মার্ট ফ্যামিলির, যারা বিয়ে করেছে একটা, প্রেমিকা রাখে 2টা, যাদের ঘরে বউ আছে, বাইরে প্রেমিকা আছে। অনেকেই আছে যে গোপনে বিয়ে করে ফেলেন, একাধিক বিয়ে করে ফেলেন। তো তিনি কিন্তু এই ধরনের কোনো কাজ, এই ধরনের কোনো অন্ধকার পথ কিন্তু তিনি খুঁজেননি। তিনি সুন্দরভাবে তার স্ত্রীকে বুঝিয়ে মানিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। তাহলে এই সোশ্যাল মিডিয়াতে যারা শাহবাগী আছে তারা কেন এত ফেসবুকে পোস্ট করছে বা তাদের কেন এত জ্বলছে? তারা কেন বিভ্রান্তিকর পোস্ট করছেন যে হুজুর সাহেবের প্রথম ওয়াইফ তিনি গর্ভবতী আছেন বিধায় দ্বিতীয় বিয়ে করেছেন? না, এটা কি আসলেই কারণ হতে পারে? ভাই ব্রাদার, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর দ্বিতীয় বিয়ে করলেই কি জীবনে সকল গুনাহ থেকে রেহাই পাওয়া যায়, সকল পাপ থেকে রেহাই পাওয়া যায়? সাহাবাই কেরাম অধিকাংশই একটা বিবাহ করেছেন, কাজেই একাধিক বিবাহকে একেবারে ট্রেন্ডিং এ নিয়ে আসা, এটা নিয়ে খুব উল্লাস করা, সমতার কোনো খবর নাই। সমতা কি জিনিস আমরা অনেকে বুঝি না। উলামায়ে কেরামদের প্রতি আমার জোর একটা আবদার যে আমরা যে বিষয়গুলো ইবাহার পর্যায়ে ইসলাম বৈধতা দিয়েছে এগুলোকে প্রমোট করার মধ্য দিয়ে আমরা কখনো কখনো মানুষের হাসির পাত্র হই। আবার একটা স্ত্রীর বাচ্চা হয়েছে মাত্র 3 দিন হলো, ওনার মানসিক অবস্থা, এটা ইসলাম কিন্তু বিবেচনা করতে বলে। তার সাথে আপনার 2.5 বছরের সম্পর্কে 2টা বাচ্চা, তাদের অধিকার নিশ্চিতকরণ, তাদের সঙ্গে বাবা হিসেবে আপনার দায়িত্ব, তো এগুলো সবগুলো কিন্তু নিশ্চিত করে আমাদের একাধিক বিবাহের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি বাংলাদেশে এখন টক অফ দ্য কান্ট্রি, দ্বিতীয় বিবাহ নিয়ে প্রায় আমাদের দেশে অনেক রকমের কথা পক্ষে এবং বিপক্ষে বলা হয়ে থাকে। প্রথমে আমরা কোরআনুল কারীমের সেই আয়াতে কারিমা, যা প্রসিদ্ধ আয়াতে কারিমা, সূরা নিসায়ের 3 নং আয়াত, যা আমাদের প্রত্যেকেরই প্রায় মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। এই আয়াতে কারিমা থেকে পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল 2, 2, 3, 3 এবং 4, 4, 2, 3, 4 বিবাহের অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরেই যে শর্তটি আল্লাহ তাআলা দিয়েছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমরা সমতা নির্ধারণ করতে না পারো তাহলে একটা বিবাহ করো। তাহলে এক বিবাহের কথা এসেছে সমতা নির্ধারণ করাকে কেন্দ্র করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহের যে অনুমতি প্রদান করেছেন, একাধিক বিবাহের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যগুলো একেবারে স্পষ্ট।
আন্না গাইলান ইবনে সালামা আস-সাকাফি, গাইলান ইবনে সালামা আস-সাকাফি তিনি নবীজির কাছে আসলেন ইসলাম গ্রহণের জন্য এবং তার কাছে ছিল আশরু নিসওয়াহ। হাদিসটি অত্যন্ত নির্ভরযোগ্য হাদিস। 10 জন স্ত্রী নিয়ে নবীজির কাছে আসলেন। ফাআসলামনা মাআহু, গাইলান ইবনে সালামা আস-সাকাফির সাথে উনারাও ইসলাম গ্রহণ করলেন। ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখতার মিনহুন্না আরবাআহ, নবীজি বললেন যে তাদের মধ্য থেকে তুমি 4 জনকে গ্রহণ করো। তাহলে ইসলাম একটা সীমাবদ্ধতা দিয়েছে যে আপনি একের অধিক বিবাহ করতে গিয়ে 2টা বিবাহ করতে পারবেন, 3টা বিবাহ করতে পারবেন, 4টা বিবাহ করতে পারবেন প্রয়োজন সাপেক্ষে। এক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিবাহ শুধুমাত্র যৌন চাহিদা চরিতার্থ করা, যৌবিক চাহিদাকে চরিতার্থ করার জন্যই বিবাহ না করা, বরং বিবাহ একটা দায়িত্ববোধের নাম, সামাজিক শৃঙ্খলার নাম। এবং এই বিবাহটা যখন একাধিক বিবাহে রূপ নিবে সেক্ষেত্রে কোরআনুল কারীমের আয়াতে কারিমার সাথে হাদিসের একটা অংশ উল্লেখ করা অত্যন্ত জরুরি। নবীজি বলেন, মান কানাত লাহু ইমরাআতান, 2টা স্ত্রী আপনার আছে, ফামালা ইলা ইহদাহুমা, সুনান তিরমিজিতে হাদিসটা আসছে, আবু দাউদে আসছে, অত্যন্ত গ্রহণযোগ্য হাদিস এটি। একজনের প্রতি এত বেশি মাইল হয়ে গেলেন, সমতা একেবারেই আপনি নির্ধারণ করেন নাই, সমতার দিকে আপনি একেবারে বেখেয়াল ছিলেন। ইয়াউমাল কিয়ামা ফাশিক্কুহু মাইল, আপনি একটা সাইড বাঁকা হয়ে যাবে কিয়ামতের দিন, ওই বাঁকা অবস্থায় আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। তাহলে বিবাহ শুধুমাত্র করলেই চলবে না। আপনি এটা মনে করার কোনো সুযোগ নাই যে আমি শরীয়ত মানতে গিয়ে একাধিক বিবাহ করেছি। এটা ইসলামে ইবাহা রেখেছে, ইসলাম এটাকে বৈধ করেছে। অনেকে অনেক সময় বলে থাকে যে আমি নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখার জন্য, আত্মপরিশুদ্ধির জন্য আমি একাধিক বিবাহ করেছি, অন্যায় থেকে বাঁচার জন্য। দেখুন, অন্যায় থেকে বাঁচার জন্য আরো অনেক মাধ্যম আছে, যেমন অধিক পরিমাণে ইস্তেগফার পড়া, নিজেকে গুনাহমুক্ত রাখার চেষ্টা করা, প্রয়োজনে রোজা রাখা, যেগুলো আপনার জন্য ঢাল স্বরূপ হবে। রোজা আপনি যত ইচ্ছা রাখতে পারেন, ইস্তেগফার আপনি যত ইচ্ছা পড়তে পারেন, কিন্তু যেই লোকটা শুধুমাত্র যৌবিক চাহিদা চরিতার্থ করার লক্ষ্যে অথবা মজা মাস্তি করার জন্য আগে হয়তো সে অন্যান্য অপকর্ম করতো, অন্যায় করতো, সেগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য সে চাচ্ছে যে একাধিক বিবাহ করবে, এটা যে তাকে একেবারে পরিশুদ্ধ বানিয়ে ফেলবে, বিষয়টা একেবারে আমরা এইভাবে বলতে পারি না। কেন পারি না? কারণ আমরা দেখতে পাচ্ছি যে একাধিক বিবাহের নামে ফেসবুকে যেইভাবে এসে একেবারে মিষ্টি খাওয়া হচ্ছে, একাধিক বিবাহকে অনেক বেশি প্রমোট করা হচ্ছে, এবং একাধিক বিবাহের ব্যাপারে যেই নোংরা বিষয়গুলো এখন সমাজের ভিতরে একটা মহৎ ইবাদত, যেটা প্রয়োজন সাপেক্ষে প্রয়োজন হয়ে পড়ে, এমন একটি বিষয়কে গুরুত্বহীন বানানোর যে অপচেষ্টা চলছে, এটা উচিত না। আমি আবারও আপনাদেরকে বলছি, ইসলাম যেই প্রয়োজনগুলোকে সামনে রেখে একাধিক বিবাহের কথা বলেছেন, যেমন যুদ্ধ চলছে, যুদ্ধ পরবর্তী সময়ে অনেকেরই স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই পরিস্থিতিতে একাধিক বিবাহটা জরুরি। নারীদেরকে নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে কখনো কখনো যদি নারীদের সংখ্যা এত বেড়ে যায় যে একাধিক বিবাহটা এই সমাজের ব্যালেন্স রক্ষার জন্য জরুরি, তখন একাধিক বিবাহ করাটা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করেছেন যেই প্রয়োজনগুলো সামনে রেখে, গোত্রতান্ত্রিক অথবা গোত্রগুলোকে, গোত্রপতিদের মেয়েদেরকে বিবাহ করার মধ্য দিয়ে গোত্রে গোত্রে দাওয়াত ছড়িয়ে দেয়া, নারীদের অধিকার নিশ্চিত করা, ইসলামী মাসআলা সম্পর্কে সজাগ করা এবং ইসলামী শরিয়াকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একাধিক বিবাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আল্লাহর ওয়ার্ডারে। সাহাবায়ে কেরামের জীবনী যদি আপনারা দেখেন, সিয়ার ও আলামিন নুবালা আপনারা পড়ে দেখেন, সেখান থেকে পরিষ্কার আপনারা পেয়ে যাবেন অধিকাংশ সাহাবায়ে কেরাম একটা বিবাহ করেছেন। সিয়ার ও আলামিন নুবালা আমি পড়তে বলবো, আমরা না পড়ে অনেক সময় বলি যে সাহাবায়ে কেরাম সবাই অধিক বিবাহ করেছেন, না, বিষয়টা সঠিক না। সাহাবায়ে কেরাম অধিকাংশই একটা বিবাহ করেছেন। কাজেই একাধিক বিবাহকে একেবারে ট্রেন্ডিংয়ে নিয়ে আসা, এটা নিয়ে খুব উল্লাস করা, সমতার কোনো খবর নাই। সমতা কি জিনিস আমরা অনেকে বুঝি না। যেমন আপনি আপনার একটা স্ত্রীকে হয়তো ফ্ল্যাট কিনে দিয়েছেন, গাড়িও কিনে দিয়েছেন, আরেকজন স্ত্রীকে আপনি তা দেননি, সমতা হয় না। সমতা হয় না এখানে। আপনি একজনকে হয়তো খুব ভালো মানের জীবনযাপন দিয়েছেন, আরেকজনকে আপনি ভালো মানের জীবনযাপন দেন নাই, সমতা হয় নাই। একজনকে সময় আপনি বেশি দিচ্ছেন, আরেকজনকে কম দিচ্ছেন, সমতা হয় নাই। তাহলে এইরকম যদি কেউ করে, যা ইয়াউমাল কিয়ামা ফাশিক্কুহু মাইল, আপনার একটা সাইড বাঁকা হয়ে আল্লাহর সামনে আপনি উঠবেন, অপরাধীর কাতারে আপনি শামিল হবেন। সুতরাং বহু বিবাহ প্রয়োজন সাপেক্ষে হতে পারে, প্রয়োজনের তাগিদে হতে পারে, দিন প্রচারের জন্য হতে পারে, যুদ্ধ পরবর্তী সময়ে প্রয়োজন যদি পড়ে তাহলে একাধিক বিবাহ হতে পারে, যেখানে সমতা থাকবে, আরেকজনের অধিকার থাকবে, প্রথম স্ত্রীকে কষ্ট দেওয়া যেখানে একেবারেই হবে না। এইভাবে যদি আপনি নিশ্চিত করতে পারেন তবেই দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ। আর যদি সেটা না পারেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। সুতরাং আমাদের
ওলামায়ে কেরামদের প্রতি আমার জোর একটা আবদার যে আমরা যে বিষয়গুলো ইবাহার পর্যায়ে ইসলাম বৈধতা দিয়েছে এগুলোকে প্রমোট করার মধ্য দিয়ে আমরা কখনো কখনো মানুষের হাসির পাত্র হই। আবার একটা স্ত্রীর বাচ্চা হয়েছে মাত্র 3 দিন হলো, ওনার মানসিক অবস্থা এটা ইসলাম কিন্তু বিবেচনা করতে বলে। তার সাথে আপনার 2.5 বছরের সম্পর্কে 2টা বাচ্চা, তাদের অধিকার নিশ্চিতকরণ, তাদের সঙ্গে বাবা হিসেবে আপনার দায়িত্ব, তো এগুলো সবগুলো কিন্তু নিশ্চিত করে আমাদের একাধিক বিবাহের প্রতি যদি আমরা করতেই চাই, সমতার বিষয়টা মাথায় রেখে মাথায় এটা থাকে যেন যে আমি একাধিক বিবাহ করছি, সেটা যেন কারো হকটা নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাউকে ঠকিয়েছো আবার সুখের চিন্তাও করো, তুমি তো নির্বোধ। তোমার মতো নির্বোধ এই পৃথিবীর মধ্যে আর কেউ নেই। কাউকে ঠকানোর পরে, কাউকে কষ্ট দেওয়ার পরে, কাউকে পথে বসিয়ে দেওয়ার পরে, কারো বালিশ ভেজানোর কারণ হওয়ার পরে, কারো বুকের ভিতরে ব্যথা সৃষ্টি করে দেওয়ার পরে সুখের চিন্তা করা, তার কাছে মাপ না চেয়ে, তার থেকে নির্বোধ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। হাউ ইজ ইট পসিবল? তোমার সুখ আশা, এই যে হঠাৎ করে কোথাও 10 তলা একটা ফ্ল্যাট হয়ে যাওয়া, একটা টাওয়ার হয়ে যাওয়া যেমনটা অসম্ভব, তার থেকে বেশি অসম্ভব তোমার সুখের চিন্তা করা। তুমি কিভাবে সুখের চিন্তা করো? যেই ব্যক্তিটা তুমি বালিশে মাথা রেখে সুখের স্বপ্ন দেখছো, তুমি যেই চেয়ারে বসে সুখের স্বপ্ন দেখছো, তুমি যেইখানে কাজ করছো আর সুখের চিন্তা করছো, কাউকে নিয়ে সুখের স্বপ্নের একটা রাজ্য সাজাচ্ছ, ঠিক একই মুহূর্তে আরেকজন ব্যক্তি তোমার জন্য চোখের পানি ছেড়ে কান্না করছে, আর তুমি সুখে থাকবে। রব্বুল আলামিন ক্ষমাশীল, তবে সে কিন্তু ন্যায় বিচারক, মনে রাখবে। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তবে সে ন্যায় বিচারক। সে তোমাকে যদি সুখ দেয়, তাহলে যে দুঃখী ব্যক্তি, যাকে তুমি ঠকিয়েছো, তাকে অবিচার করা হয়, তার সঠিক বিচার দেওয়া হয় না। তাহলে আল্লাহ তোমাকে কিভাবে সুখ দিবে? এই মুহূর্তে তুমি রাতের বেলা শুয়ে শুয়ে স্বপ্নে দেখছো বালিশের উপরে, এই একই মুহূর্তে আরেকজন তার বেডরুমে বালিশের উপরে মাথা রেখে কান্না করতে করতে চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়ে ফেলছে। তোমার এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে কিভাবে? তুমি সেই স্বপ্ন দেখো। তুমি যেই চেয়ারে বসে স্বপ্ন দেখছো যে আর্ন করবে অনেক টাকা, অনেক টাকার মালিক হবে, ইন্ডাস্ট্রির মালিক হবে, এই একই মুহূর্তে এক ব্যক্তি ধুকে ধুকে মরছে, তার প্রতিটি মুহূর্ত কষ্টে কাটছে। তুমি যেই মুহূর্তটা কাউকে নিয়ে ঘুরতে গিয়ে স্বপ্ন দেখছো যে তুমি শান্তিতে উপভোগ করবে, এই মুহূর্তটা আরেকটা ব্যক্তি বুকের ব্যথায়, বুকের কষ্টে ভিতরটা সারখার করে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই ছেলেটা নেশার সাথে জড়িত হয়েছে, আত্মীয় স্বজন ছেড়েছে, পাগল হয়ে গিয়েছে। ওই মেয়েটা পাগলি হয়ে গিয়েছে, আরেকজনের ঘরে গিয়েছে, সংসার করছে, তারপরও শান্তি খুঁজে পায় না। আর তুমি এই মুহূর্তে শান্তি পেয়ে যাবে। হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? প্রিয় ভাই, প্রিয় বোন, আপনার মতো নির্বোধ এই পৃথিবীতে আর কেউ নেই। ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। যাকে কষ্ট দিয়েছেন, আরেকজনকে ঠকিয়ে শান্তিতে দেখা, হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? কথাটি আমি বারবার বলেছি। কারো আঙুল কেটে দেওয়া মানে নিজের কলিজা কাটা। আপনি কারো কলিজা কেটেছেন, আপনি নিজের গলা কেটে ফেলেছেন, আপনি কিভাবে শান্তি পাবেন? বোকা আপনি, কত বড় বোকা! আপনি শান্তি খুঁজেন, শান্তি হবে না। রব্বুল আলামিন দিবেন না, দিতে পারে না। রব্বুল আলামিন দিতে পারে না আপনাকে শান্তি। তাহলে তাকে অবিচার করা হয়। যাকে আপনি কষ্ট দিয়েছেন, যাকে ঠকিয়েছেন, যাকে স্বপ্ন দেখিয়েছিলেন পাহাড় সমান, আপনি স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছেন, তাকে অবিচার করা হয়। শান্তি আপনাকে দিতে পারে না রব্বুল আলামিন। আল্লাহ বলছেন, এইখানে আমি ইন্টারফেয়ার করব না, হস্তক্ষেপ করব না। তুমি ক্ষমা চাইলে হবে না, কাবার গিলাফ ধরে কান্না করবে, ক্ষমা হবে না। আমরা অনেক সময় দেখি কেউ কষ্ট দিয়ে সে তো শান্তিতে থাকে। ভুল ধারণা আপনার। কষ্ট দিয়ে শান্তিতে থাকা ভুল ধারণা। সে শান্তিতে থাকতে পারে না। আপনি দেখছেন বাহ্যিকভাবে শান্তিতে না, বাহ্যিক শান্তি শান্তি নয়। মানসিক প্রশান্তি কোনো অবস্থাতে সে কখনো তাকে টাচ করে না, সে কখনো ফিল করতে পারে না শান্তি জিনিসটা কি। ধুকে ধুকে মরে। সো ফিরে আসতে হবে। মানুষদেরকে ধোকা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, ঠকানো যাবে না। ঠকিয়েছেন যে কোনো ওয়েতে, একটা ছেলে একটা মেয়ে, একটা মেয়ে একটা ছেলে, কেউ কাউকে XYZ যে কোনো দিক দিয়ে, লেনদেনের দিক দিয়ে, কথার দিক দিয়ে, কলিগ, সে প্রতিবেশী, সে হচ্ছে কোনো আপনার প্রধান, সে হচ্ছে আপনার অধীনে কাজ করে, যে কোনো দিক দিয়ে কাউকে ঠকালে আল্লাহ মাফ করবে না। সো আমাদের ফিরে আসতে, প্রিয় ভাই ও বোন, আসুন যদি সুখ পেতে চান তার কাছে ক্ষমা চাইতে হবে। আপনার দেন আল্লাহ তাআলার কাছে আপনার ক্ষমা চাইতে হবে। আপনি তার কাছে ক্ষমা চাওয়ার পরে
আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, রব্বুল আলামিন চাইলে আপনাকে মাফ